وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله قال أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবলা সরলা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন নতুন বছর যেহেতু আগমন করবে এতে খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, খুশির কারণে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ দেখার কোনো সুযোগ নেই, ঠিক কি না? এত বেশি খুশি দেখবেন বড় বড় ডিজে বক্স নিয়ে এসে এরপরে বিশাল সামিয়ানা টাঙায় দিয়ে ড্যান্স আর ড্যান্স আছে না নাই, পিকনিক আছে না নাই? আচ্ছা, এটি কি মুসলমানদের সংস্কৃতি? 31st নাইট এটা হচ্ছে পৌত্তলিক মূর্তি পূজক খ্রিস্টানদের সংস্কৃতি। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি এটা উদ্ভাবন করেন। তিনি একটা ক্যালেন্ডার আবিষ্কার করেন, জুলিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের শুরুতে নাম দেওয়া হয়েছে জানুয়ারি, আছে না নাই? এই জানুস দেবতার তিনি পূজা করতেন, তার নামে এই নামকরণ করা হয়েছে জানুয়ারি। সম্মানিত উপস্থিতি, পরক্ষণে এটা আস্তে আস্তে
এই রোমানদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে এই কালচার শুরু হয়। যেহেতু ইংরেজরা 200 বছর এই ভারতবর্ষকে শাসন করেছে, এই জন্য সেই কালচার আমাদের ভিতরে কিছু আছে না নাই? আছে। তো মুসলমানদের সাথে এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ারের কোনো সম্পর্ক নাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই চিথলিয়া পূর্বপাড়া যুব সমাজকে। তারা এই দিনে কোনো বেহায়াপনা না করে এই দিন তারা উদযাপন করে। বিধর্মীরা মদ পান করে, নাচানাচি করে, এরপরে নারী নিয়ে তারা ফুর্তি করে, গান বাজনা করে, এর মাধ্যমে তারা হ্যাপি নিউ ইয়ার এটাকে স্বাগত জানায়। কিন্তু একজন মুসলমান, একটি বছর আমরা কিভাবে চললাম, আমাদের বছরটি কিভাবে পার হলো, আমরা অনেক গুনার ভিতরে লিপ্ত হয়েছি। এই জন্য আল্লাহর দরবারে মাপ চাওয়ার দরকার আছে না নেই? একদিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না আদায় করেন, তাহলে এই যে আপনার মাইনাসের খাতায় থাকলো 5 ওয়াক্ত, 1 মাস যদি আপনি নামাজ না পড়েন, 150 ওয়াক্ত নামাজ আপনার মাইনাসের খাতায়, ঠিক কিনা? এরপরে 1 বছর যদি আপনি নামাজ আদায় না করেন, 1800 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? এই 1800 ওয়াক্ত নামাজের জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে নাকি হবে না? ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি জাহান্নামে আসলে কেন বান্দা, কি পাপ করেছো? 1 নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়তাম না, আমি তো মুসল্লি ছিলাম না। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা অনবরত নামাজগুলো কাজা করছি, দেখবেন খেজুরের গাছ লাগাই না, আপনাদের এলাকায় লাগাই? খেজুরের গাছ লাগাই, এই হাঁড়ি গিয়ে খেজুরের গাছের সাথে বেঁধে রেখে আসে, সারা রাত 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা করে এই খেজুর রস পড়তে পড়তে সকালে কি হয়? হাঁড়ি ভরে যায়, ঠিক কিনা? আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে পারতেন, এই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, নামাজ অত্যন্ত কঠিন জিনিস, ঠিক কিনা? এই শীতের রাত্রে ফজরের সময়তে উঠে মসজিদে যাওয়া তো সহজ না, তবে ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা থেকে মানুষকে হেফাজত করতে। বলি আলহামদুলিল্লাহ। এজন্য 31st নাইটের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এইরকম কোন দিবস উদযাপন করা যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার যুবক ভাইরা, এইরকম দিনে আপনারা মাহফিল করবেন, ঠিক না? কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা কত গুনাহ করেছো, কত পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সব মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকে প্রাণ ভরে দোয়া করতে চাই। বাংলাদেশের আপোষহীন নেত্রী যাকে বলা হয়, যিনি আলেমদেরকে অত্যন্ত মহব্বত করতেন, তিনি এত শক্তভাবে, এত নির্যাতন নিপীড়নের পরেও তিনি শক্তভাবে দাঁড়িয়েছিলেন। আপনারা খুব ভালো করে জানেন, গতকালকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পৃথিবী মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার 36 বছর বয়স যখন, তখন তার স্বামীকে শহীদ করা হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়। তখন আজকের তারেক জিয়া, তার বয়স ছিল মাত্র 15 বছরের কিশোর। তার আরেকটি সন্তান ছিল, তার বয়স ছিল মাত্র 11 বছর। আচ্ছা বলেন তো, একজন মা, তার স্বামী মারা গেল 36 বছর বয়সে, সন্তানের বয়স যদি 15 বছর হয়, একটার বয়স যদি 11 বছর হয়, আচ্ছা বলেন তো এই মা এই সন্তানদেরকে লালন পালন করবেন কিভাবে করে? একটা দুশ্চিন্তা আছে না নেই? এই দুশ্চিন্তার ভিতর দিয়েও বিশাল বড় একটা দল এখনো টিকে আছে না নেই? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই দলের মাথাকে যখন শহীদ করা হলো, এই দলের দায়িত্বকে নিবে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি হাল ধরলেন। 46 বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। সম্মানিত উপস্থিতি, তার উপর দিয়ে কত স্টিম রুলার চলে গেল, কিন্তু তিনি নত হন নাই। আলহামদুলিল্লাহ বলেন। তিনি তার জীবদ্দশায় তার স্বামীকে হারালেন,
তার সন্তান কোকোকে হারালেন। এরপরে বারবার সর্বমোট প্রায় 7 থেকে 8 বছর তিনি কারারুদ্ধ ছিলেন, জেল খেটেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি আলেমদেরকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আলেমরাও তাকে মহব্বত করেছেন, ঠিক কিনা? বাংলাদেশে দেখবেন অনেক নেতার বিরুদ্ধে এক রাজনৈতিক দলের নেতা আরেক রাজনৈতিক দলের নেতারে দেখতে পারে না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোন আলেমকে কোনো মন্তব্য করতে শুনবেন না। সকলে তার জন্য দোয়া করছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আজকে তার জানাজা দাফন কাফন সম্পূর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরটারে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের দোয়া করার দরকার আছে না? আমাদের দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যেন এই দেশটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। তার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে একটু বলতে চাই, দিয়ে আমি সরাসরি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ভারত, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, এই টোটালটাই ছিল একসময় ভারতবর্ষ, ঠিক কিনা? আর শাসন করেছে কারা? মুসলমান, ঠিক কিনা? মুঘল সাম্রাজ্য নাম শুনেন নাই? আজকে ভারতের ভিতরে যা কিছু দেখবেন, তাজমহল থেকে শুরু করে, শীষমহল থেকে শুরু করে, কুতুব মিনার থেকে শুরু করে, সব কিছু মুসলমানদের হাতে তৈরি, বলি আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষ গোটাটাই শাসন করেছে মুসলমানেরা প্রায় 700 বছর, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 1757 সনে পলাশির যুদ্ধের মাধ্যম দিয়ে মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করা হলো, কোরআনের আইনকে বিলুপ্ত করা হলো। ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের শাসন করতে শুরু করলো। তারা শাসন করলো 100 বছর। কত বছর? 100 বছর। এরপরে 1858 সনে এই দেশ শাসন করলেন সরাসরি ব্রিটিশ রানী। তিনি শাসন করলেন 100 বছর। প্রায় 200 বছর ইংরেজরা এই দেশ শাসন করেছে। শেষ পর্যন্ত আন্দোলন শুরু হলো ইংরেজদের বিরুদ্ধে। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি সরাসরি ফতোয়া দিলেন, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে ইংরেজরা এই দেশ ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন তারা এই দেশকে ভাগ করলেন ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ধর্মের। গভীর মনোযোগ দিবেন। ধর্মের ভিত্তিতে ভাগ করলেন। যেই দিকে মুসলমান বেশি ছিল সেগুলো দিলেন পাকিস্তান, যেই দিকে হিন্দুরা বেশি ছিল সেই দিকে তৈরি করে দিল হিন্দুস্তান। সম্মানিত উপস্থিতি, ওই দিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এই দিকে মুসলমানের সংখ্যা বেশি ছিল আর ওই সাইডে মুসলমানের সংখ্যা বেশি ছিল, মাঝখানে হিন্দুদের সংখ্যা বেশি ছিল। এই জন্য মাঝখানে দিল হিন্দুদের হিন্দুস্তান, আর এই দিকে হচ্ছে পূর্ব পাকিস্তান, ওই দিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান। সম্মানিত উপস্থিতি, ভাগ করে দেওয়া হলো। ভাগ করার পরে এখন এই দেশে একসময় হিন্দুদের বসবাস ছিল না। এই দেশে দেখবেন অনেক জায়গার নাম আছে, হরিপুর, গোপালপুর, এরপরে কৃষ্ণপুর, এরপর হরিহরপুর, গঙ্গারামপুর, আছে না নাই? আছে। হিন্দুদের নামে অনেক জায়গার নাম আছে না নাই? কালিদাসপুর আছে না নাই? তার মানে যখন বর্ডার টানা হলো, এক সাইড হিন্দুস্তান, এক সাইড পাকিস্তান, তখন হিন্দুরা হিজরত করে চলে গেল হিন্দুস্তানে, আর মুসলমানরা হিজরত করে চলে আসলো বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে। যারা ওই দেশ থেকে এই দেশে আসলো তাদেরকে বলা হয় রিফিউজি। নাম শুনেছেন আপনারা? রিফিউজি আছে। রিফিউজি মানে হচ্ছে স্থানান্তর হওয়া, মুহাজির যাকে বলে। সম্মানিত উপস্থিতি, এখন এই 47 সনে ভারত এবং পাকিস্তান একটা যুদ্ধ বাঁধলো কাশ্মীর নিয়ে। মনোযোগ দিবেন। কাশ্মীর নিয়ে একটা যুদ্ধ বাঁধলো। এখন এই কাশ্মীর কে নিবে?
ভারত নিবে না পাকিস্তান নিবে, এই নিয়ে যুদ্ধ বাঁধলো। কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা হলো। পাকিস্তান যেটা নিল সেটা হচ্ছে আজাদ কাশ্মীর, আর ভারত যেটা নিল সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে পাকিস্তানের সাথে প্রথম যুদ্ধ হলো, কাশ্মীর দুই ভাগ হলো। আরেকবার যুদ্ধ বেঁধেছিল ভারত পাকিস্তানের। সর্বশেষ যখন যুদ্ধ বাঁধলো 71 সনে, কত সনে? 71 সনে। এই যে পাকিস্তান আর এই যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন যুদ্ধ বেঁধে গেল, আমরা যখন স্বাধীনতা ছিলাম, সম্মানিত উপস্থিতি, ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে না করেনি? সাহায্য করেছিল। আমাদেরকে স্বাধীন করার জন্য তারা চেষ্টা করেছিল, আমাদের সেনাবাহিনীকে তারা ট্রেনিং দিয়ে সাধারণ মানুষকে। এরপরে এই দেশ স্বাধীন হলো এই আপনার মাসেই তো 16ই ডিসেম্বর বিজয় দিবস। এখন বিজয় দিবস, দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে এই বিজয় দিবস কিন্তু ভারতও তারা উদযাপন করে। তারা মনে করে যে এই দেশটা আমরা স্বাধীন করেছি। তারা কি মনে করে? এই দেশটা আমরা স্বাধীন করেছি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস তারা উদযাপন করে। সম্মানিত উপস্থিতি, যেহেতু পাকিস্তানের সাথে প্রথমে যুদ্ধ হয়েছিল একবার, দুইবার, এটা 3বার যুদ্ধ হয়ে 71 সনে এই ভূখণ্ড তারা বিজয় লাভ করেছিল। এই জন্য মনে করে যে এই বিজয় তাদের বিজয়। সম্মানিত উপস্থিতি, যখন দেশ ভাগ হয় তখন কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হয়। হিন্দুস্তান বর্তমানে চলছে হিন্দুইজম, হিন্দুদের কথা মতোই কিন্তু রাষ্ট্র চলে। বিজেপি সরকার, মোদীর সরকার, এটা হচ্ছে হিন্দুত্ববাদী সরকার। হিন্দু আইন তারা বাস্তবায়ন করে, হিন্দুদের বিরুদ্ধে একটা আইন তারা পাশ করে না। আর মুসলমান তৈরি করলো পাকিস্তান, কিন্তু আল্লাহর কোরআন কি তারা বাস্তবায়ন করেছিল? বাস্তবায়ন করে নাই। বরং মোহাম্মদ আলী জিন্নাহ তিনি যখন দায়িত্ব পেলেন তিনিও বাস্তবায়ন করেন নাই। পূর্ব পাকিস্তান বলেন, পশ্চিম পাকিস্তান বলেন, মুসলমান খালি নামেই মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন বাস্তবায়ন করে নাই। এরপরে 71 সালে যখন স্বাধীনতা অর্জন করলো, এরপরেও তারা কোরআন বাস্তবায়ন করে নাই। সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত এই দেশের ভিতরে ভারত যাকে চায় সে দায়িত্বে আসে। কথা বলেন ঠিক কিনা? ভারত যাকে যাকে মন চায় তারাই ক্ষমতায় বসে। ভারত যদি মনে করে যে না এরে রাখা যাবে না, তখন তারে আউট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলবেন তার প্রমাণ কি? প্রমাণ আছে না নাই? মনোযোগ দেন, গভীর মনোযোগ। বাংলাদেশে আল্লামা সাঈদীকে 13টা বছর পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছে না হয়নি? তার বিরুদ্ধে যখন সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য একজন ব্যক্তিকে রেডি করা হলো, তার নাম হচ্ছে সুখুরঞ্জন বালি। এই সুখুরঞ্জন বালিকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হলো, সরকারিভাবে বসে থেকে খাইয়ে খাইয়ে তাকে প্র্যাকটিস করানো হলো কিভাবে সাক্ষ্য দিতে হবে। এই সুখুরঞ্জন বালি যখন কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে তিনি কোর্টের বারান্দায় দাঁড়িয়ে বললেন যে না, এত বড় মাওলানার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো না। সাথে সাথে তিনি হারিয়ে গেলেন। পাওয়া গেল কোথায়? ভারতে। বাংলাদেশের মাঝখানে একটা ম্যান হলের ঢাকনা আছে। বাংলাদেশ থেকে মানুষ হারিয়ে যায়, কোথায় পাওয়া যায়? ভারতে পাওয়া যায়। ভিসা পাসপোর্ট লাগে না, অটোমেটিক ভারতে চলে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে সে একজন হিন্দু মানুষ, সেও বলল আমি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিব না, কিন্তু বাংলার কুলাঙ্গার কিছু সন্তান আছে তারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা করেছে। এইরকম নামধারী মুসলমান আছে না নাই? যোগ দেন। এরপরে বাংলাদেশের একজন নেতা, জাতীয়তাবাদী দলের নেতা ইলিয়াস হোসাইন, তিনি শুধু বললেন বাংলাদেশের মাঝখান দিয়ে একটা রাস্তা হচ্ছে, এটা কোনো ট্রানজিট নয়, এটা হচ্ছে করিডোর। এটা বলেছিলেন ইলিয়াস। 7 সিস্টার নিয়ে যেদিন কথা বললেন, তারপরে তিনি গুম হয়ে গেলেন, হারাই গেলেন। তাকে এখনো পর্যন্ত পাওয়া গেল না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন তথ্য আসছে যে তাকে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে মুখ বেঁধে পেটের ভুঁড়ি ঢেলে দিয়ে সাগরে ফেলে দেওয়া হয়েছে, বস্তা বেঁধে। এরপরে বিএনপির আরেকজন নেতা হারিয়ে গেল, সালাউদ্দিন, তারেও খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেল মেঘালয়ে, সে শিলং, সেখানে পাওয়া গেল। এরপরে বাংলাদেশে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদিকে যখন গুলিবিদ্ধ করা হলো প্রকাশ্যে দিবালোকে রাজপথে, জুমার দিন নামাজ শেষ করে প্রকাশ্যে দিবালোকে গুলি করার পরে খুনিকে আর দেখতে পাওয়া যায় না, সিসি ক্যামেরায় দেখা গেল। এরপরে খোঁজ আসলো খুনি বাংলাদেশে নয়, ভারতে পালায় চলে গেছে। কথা বলো ঠিক কিনা? অতএব এই বাংলার ভূখণ্ডে ভারতের দালালরা এখনো আছে না নাই? আমরা মনে করেছিলাম
24-এর জুলাই আন্দোলনের মাধ্যম দিয়ে হয়তো বা ভারতের আধিপত্য এই বাংলার জমিন থেকে খতম হয়েছে, কিন্তু না না, আমরা এখনো দেখতে পাচ্ছি ভারতের মদতপুষ্ট যারা আছে, ভারতের দালাল যারা আছে, ভারতের মুনাফিক যারা আছে, এখনো পর্যন্ত তাদের অবস্থান আমরা টের পাচ্ছি। কথা বলা ঠিক কিনা? অতএব বাংলার মুসলমান সাবধান, ভারত কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বললেন, সাবধান মুসলমান, তোমাদের সবচাইতে বড় দুশমন হচ্ছে ইহুদি এবং মুশরিকরা, যারা মূর্তি পূজা করে। অতএব ভারতের সঙ্গে ইসরায়েলের একটা কানেকশন আছে না নাই? এই ভারতের একজন নেতা শুভেন্দু, তিনি বলছেন বাংলাদেশকে আমরা গাজাতে রূপান্তরিত করব। কি বুঝলেন? তার মানে হলো যেইভাবে করে ইসরায়েল গাজাতে হামলা করছে, ফিলিস্তিনে হামলা করছে, তারাও চেষ্টা করবে আগামী দিনে এই বাংলাদেশে হামলা করে এখানে হিন্দুত্ববাদ বাস্তবায়ন করার জন্য। কথা বলো ঠিক কিনা? অতএব মুসলমান সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের স্লোগান একটাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব এই স্লোগান কোন দলের স্লোগান নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে বলে যে এই স্লোগান দেওয়া যাবে না, এটা জামাত ইসলামের স্লোগান। না, এটা মুসলমানদের স্লোগান। এটা কার স্লোগান? এটা মুসলমানদের স্লোগান। আপনি যে দল পার্টি করেন না কেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা আমাদের কলিজার সাথে ভিড়ে আছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্যে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আগামীর দিনে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ হতে হবে মৌমাছির মতো। কিসের মতো? মৌমাছির মতো। মৌমাছি দেখবেন ছোট্ট একটা গাছে তারা বাসা বানায়। এখন আপনি যদি একটা ঢিল ছুড়েন, আচ্ছা আপনি কি ওসি না ডিসি না এসপি না মন্ত্রী? আপনি কোন দলের লোক? আপনি কত বড় মানুষ, কয় টাকার মালিক, এটা কি মৌমাছির জানার দরকার আছে? দরকার আছে? এটা কি তারা জানে? এরপরে আপনি যখন ঢিল ছুড়বেন, তখন মৌমাছি এই কথা বলবে না যে ডান পাশে লেগেছে, বাম পাশে তো লাগে না, অতএব আমার গায়ে তো লাগে নাই, ওর গায়ে লেগেছে, অতএব আমি যাব না। এ কথা বলবে কি? না। বরং আপনি শুধু ঢিল ছুড়ে দেখবেন, তারপরে আপনার নাম কি, বাপের নাম কি, আপনি কি করেন, কোন দল করেন, আপনি কি পদে আছেন, আপনার বাবার নাম ভুলাই দিবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে হিন্দুস্তান এই বাংলার ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলার মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, আল কোরআনকে বুকে আগলে ধরতে হবে। জীবন যদিও চলে যায়, এই ভূখণ্ড আমরা ছেড়ে দেব না। কথা বলে দেখতে না। অতএব আবার যদি রক্ত দিতে হয়, রক্ত দিব, জীবন দিব, আল কোরআনকে বাস্তবায়ন করে ছাড়বো। কথা বলে দেখতে না মুসলমান। বাংলার সবুজ ভূখণ্ড হিন্দুস্তানের কাছে আর ইজারা দিব না। রাজি আছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন সূরাতুল বাকারা, জোরে বলেন কোন সূরা? সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত। সূরাতুল বাকারা কোরআনের সর্ববৃহত্তম সূরা। 286টি আয়াত আছে, রুকু আছে 40টি। আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। সূরার নাম হচ্ছে বাকারা, অর্থ হচ্ছে গাভী। গাভী মার্কা সূরা দিয়ে আজকে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা কোরআনের ভিতরে সর্ববৃহত্তম সূরা। কোরআনে বিভিন্ন প্রাণীর নামে সূরা আছে না নেই? আনকাবুত, এরপরে সূরা নামল, সূরা নাহাল, এরপরে ফিল আছে না নাই? ফিল মানে কি? একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাবলিগের এক মুরব্বী তারে ধরছে, ধরে নিয়ে ভাই চলেন নামাজ পড়তে যাই, ও আর যাবে না, জোর করে ধরে নিয়ে চলে গেছে। এখন নামাজের ভিতরে ইমাম সাহেব শুরু করেছে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। এখন বাকারা তো লম্বা সূরা, নতুন মুসল্লি হাতটা ব্যথা হয়ে গেছে,
নামাজ শেষ করে বলে না আগামীকাল থেকে আর নামাজ পড়বো না। কেন নামাজ পড়বে না? এত বড় সূরা ধরেছে, হাত পা ব্যথা হয়ে গেল। এখন তাবলীগের মুরব্বী ডাক দিয়ে বলে আগামীকালকে ইমাম সাহেবকে বলে দিব সে যেন ছোট সূরা পড়ে। এখন নতুন মুসল্লি জিজ্ঞেস করে আজকে কি সূরা পড়েছে, তো বলে সূরা বাকারা পড়েছে। সূরা বাকারা মানে কি? তো গাভী। তো আগামীকাল কি সূরা পড়তে বলবেন? তো আগামীকাল বলে দিব সে যেন সূরা ফিল পড়ে। তো ফিল মানে কি? তো ফিল মানে তো হাতি। এখন নিয়ে বলে বাবা রে বাবা, এই গরু মার্কা সূরা দিয়ে নামাজ পড়তে লিখে পা ব্যথা হতে, হাতি মার্কা সূরা দিয়ে নামাজ পড়লে না কি হয়? ঠিক না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে সূরাতুল বাকারা নাযিল করলেন। সবচাইতে বড় সূরা, 286টি আয়াত আছে সূরাতুল বাকারার ভিতরে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন প্রতি রাত্রি বেলায় ঘুমানোর পূর্ব মুহূর্তে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব তার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল কোরআন সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। আর পাশেই ছিল তার একটা ঘোড়া, আর তার পাশেই ছিল ছোট্ট একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়াটা লাফাইতে শুরু করলো। উসাইদ ইবনে হুযাইর তিনি ভয় পেয়ে গেলেন, এইভাবে যদি ঘোড়া লাফাইতে থাকে কখন জানি ছোট্ট বাচ্চার গায়ের উপরে পাটা উঠে যাবে। কোরআন তেলাওয়াত তিনি বন্ধ করে দিলেন। দ্বিতীয়বার আবার সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। যখনই তেলাওয়াত করেন তখনই তাকায় দেখেন ঘোড়াটি লাফাইতে শুরু করেন। আবার তেলাওয়াত বন্ধ করলেন। এরপরে একবার, দুইবার, তিনবার যখন তেলাওয়াত শুরু করলেন ঘোড়া লাফাইতে শুরু করে, টোটালি তেলাওয়াতটা বন্ধ করলেন। এরপরে তিনি বাইরে বের হয়ে গেলেন ঘর থেকে। বাইরে বের হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশের ভিতরে তারকার মতো আলোকিত কিছু যেন ঘূর্ণায়মান অবস্থায় ঘুরতে ঘুরতে আকাশের সঙ্গে মিলে যায়। ফজরের আজান হয়ে গেল। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রিবেলায় সূরাতুল বাকারা পাঠ করছিলাম। এমত অবস্থায় আমি তাকিয়ে দেখলাম ঘোড়াটা হঠাৎ করে লাফাইতে শুরু করলো। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আবার তেলাওয়াত করলাম, আবার ঘোড়া লাফাইতে শুরু করলাম, আবারও বন্ধ করলাম। এরপর আবার তেলাওয়াত করলাম, আবার ঘোড়া লাফাইতে শুরু করলো। আমি বন্ধ করে যখন বাইরের দিকে গেলাম তাকিয়ে দেখলাম আকাশের দিকে আলোকিত কি যেন ঘূর্ণায়মান অবস্থায় উপরে উঠে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যখন কোরআন থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলে তখন আকাশের রহমতের ফেরেশতারা তোমার বাড়ির উপরে ঘুরতেছিল। বলি সুবহানাল্লাহ। তুমি যদি সারা রাত তেলাওয়াত করতে, সারা রাত ফজর পর্যন্ত ফেরেশতারা তোমার ঘরের উপরে ঘূর্ণায়মান অবস্থায় থাকতো। বলি সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকো এবং তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা, এই সূরার নাম কেন বাকারা হলো, কেন গাভী মার্কা সূরা হলো, কেন গাভী নাম রাখা হলো, আজকে সেই বিষয়ে আলোচনা হবে। আমার মুসলমান ভাইরা, আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে এই পৃথিবীতে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াতের কাজ করতেন, তদানীন্তন সময়ে একজন ব্যক্তির অঢেল ধন সম্পদ ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বললেন তার একটা মহিলা সন্তান ছিল। আবার বিভিন্ন মুফাসসির বলেন না, তার কোনো সন্তান ছিল না। অঢেল সম্পদের তিনি মালিক ছিলেন। তার একটা ভাতিজা ছিল, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, এইরকম ভণ্ড আছে না নাই? নিশাখোর, মাদকখোর,
এবার তিনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আহারে আমার চাচা কবে মরবে আর কবে সম্পত্তি পাবো, অতএব আমি যদি আমার চাচারে হত্যা করে ফেলি তাহলে অনায়াসে আমি চাচার সম্পত্তি পেয়ে যাব। তিনি এবার চক্রান্ত করলেন, পরিকল্পনা করলেন, যে কোনো মূল্যে আমার চাচাকে হত্যা করতে হবে। যুবক ছেলেদেরকে তৈরি করলেন, রেডি করলেন, এরপরে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অ্যাসেসিনেশন, গুপ্ত হত্যা। রাত্রি যখন গভীর হয়ে গেল, ভাতিজা তার নিজের চাচাকে হত্যা করলেন। হত্যা করার পরে তিনি পার্শ্ববর্তী একটা গ্রামের ভিতরে ফেলে রেখে চলে আসলেন। সকাল যখন হয়ে গেল, তিনি কান্না শুরু করলেন, হাই হাই আমার চাচা কোথায় গেল, আমার চাচারে খুঁজে পাওয়া যায় না। কান্না করতে করতে এক পর্যায়ে সেই গ্রামবাসী যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে তারা দেখলো বাইরে থেকে একটা লাশ যেন তাদের গ্রামের ভিতরে কে রেখে গিয়েছে, কে বা কারা হত্যা করেছে, সে গ্রামের ভিতরে এইরকম কথা শুরু হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, ভাতিজার কানের ভিতরে খবর আসলো, গোটা এলাকাবাসী যখন জেনে গেল, ভাতিজা এবার সেই গ্রামের ভিতরে গেল, দেখতে বললেন, শোনো গ্রামবাসী, তোমরা আমার চাচারে হত্যা করেছো, অতএব তোমরা আমার চাচার খুনি, অতএব এই রক্তের দাম তোমাদেরকে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, ইসলামের বিধান হচ্ছে খুনের বদলে খুন, ঠিক কিনা? ওয়ান নাফসা বিন নাফসি, কিসাসের বিধান। আর যদি মনে করে না খুনের বদলে খুন হবে না, টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করব, তাহলে 100টা উট দিতে হবে। জোরে বলেন, কতটা উট? 100টা উট দিতে হবে। আমার মুসলমান ভাইরা, 100টা উট মানে বাংলার বাজারে একটা উটের দাম সর্বনিম্ন 6 লক্ষ টাকা। সর্বনিম্ন যদি 6 লক্ষ টাকা হয়, 100টা উটের দাম হচ্ছে 6 কোটি টাকা। একেবারে দুর্বল উট, কমসে কম মিডিয়াম কোয়ালিটির উট যদি দিতে হয়, তাও 10 কোটি টাকার প্রয়োজন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, একজন ব্যক্তি যদি হত্যা করে, হত্যার বদলে হত্যা যদি টাকা দিয়ে ম্যানেজ করতে চান, তাহলে এই পরিমাণ সম্পদ দিতে হবে, প্রায় 6 থেকে 10 কোটি টাকার সম্পদ। ইসলামের বিধান হলো, যদি কোনো গ্রামের ভিতরে কোনো লাশ পাওয়া যায়, সেই গ্রামের 40 জন ব্যক্তিকে একত্রিত করা হবে। ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করা হবে, এই লাশ কোথা থেকে আসলো। 40 জন মাথা মুরব্বী যারা আছেন, তারা যদি বলেন আমরা জানি না কোথা থেকে লাশ আসলো, তাহলে অবস্থাটা হচ্ছে এই, গোটা গ্রামবাসীকে একত্রিত করে এই লাশের দাম তাদেরকে পরিশোধ করতে হবে। এমন যদি হয়, ফাঁকা রাস্তা, যেখানে মানুষ নাই, যেখানে বাড়ি নাই, ঘর নাই, একদম ধুধু মরুপ্রান্তর বিলের ভেতরে একটা লাশ পাওয়া গেল, এমত অবস্থায় ইসলামের বিধান হলো, রাষ্ট্রের সরকার যিনি থাকবেন, যেহেতু রাষ্ট্রীয় নাগরিকের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, অতএব সরকারের পক্ষ থেকে এই লাশের ব্লাড মানির দাম দিতে হবে। আমার মুসলমান ভাইরা, ইসলামের শাসন যদি থাকতো, সন্ধ্যার পরে কোনো গ্রামে বাইরের যদি কোনো মানুষ প্রবেশ করত, তাহলে অবশ্যই গ্রামবাসী জিজ্ঞেস করতো, বাবা তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, মাগরিব পরে আর কোনো বাইরের মানুষ আমরা ঢুকতে দিব না, ঠিক কিনা? এ ভাতিজা মনে মনে ভাবলো, আমি নিজেই হত্যা করব, হত্যা করার পরে সেই গ্রামের ভিতরে ফেলে চলে আসব, গ্রামের ভিতরে ফেলে আসার পরে সেই গ্রামবাসীর থেকে আবার রক্তের দাম নিব, তার মানে এই 6 কোটি টাকা গ্রামবাসীর থেকে উদ্ধার করব। আমার মুসলমান ভাইরা, গ্রামের মাথা মুরব্বী যারা ছিল তারা পড়ে গেল বিপদে। ভাতিজা ডাক দিয়ে বললেন, তোমরা গ্রামের মানুষ আমার চাচারে হত্যা করেছো। আসলে হত্যা করেছে কে? ওই শয়তান হত্যা করেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ভাতিজা এবার ডাক দিয়ে বললেন, আপনারা আমার চাচারে হত্যা করেছেন, অতএব আপনাদের কাছ থেকে আজকে টাকা আমি নিব। এবার তারা পড়ে গেলেন বিপদে। তারা মনে মনে ভাবলেন, হাই হাই, এইভাবে করে কেমন করে বিচার করি, কেমন করে টাকা পয়সা দিই। তারা এবার চিন্তা ভাবনা করলেন, আমাদের মাঝে যেহেতু এখনো পর্যন্ত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন, অতএব চলো যাই, আমরা তার কাছে গিয়ে বিচার দিব। এর সুষ্ঠু ফয়সালা এই লাশের হত্যাকারীকে পয়গম্বর হয়তো বলতে পারবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তারা এবার একত্রিত হয়ে গেলেন।
একত্রিত হওয়ার পরে পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমাদের গ্রামের ভিতরে একটা লাশ পাওয়া গেল। এই লাশ যে কোথা থেকে আসলো আমরা জানি না, অতএব আমরা এই লাশের বিচার চাই। কে তারে হত্যা করলো এই খুনিকে আমরা বের করতে চাই। এই গুপ্ত হত্যা কে করলো তার এই লাশের খুনিকে আমরা বের করতে চাই। তদানীন্তন সময় মুসা পয়গম্বরের উপরে যারা ঈমান এনেছিলেন, মুসলমান যারা হয়েছিলেন, তারা মাঝে মাঝে গরুর পূজা করতেন। আমার মুসলমান ভাইয়েরা, তারা এইভাবে করে দেখবেন গরুর পূজা করে। এখনো পার্শ্ববর্তী রাষ্ট্রে আছে না নাই? গরুর পেশাব খায়, গরুর পায়খানা খায়, গরুরে তারা মা বলে। গরু যদি মা হয় তাহলে বাপ হয় কেডা? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এইরকম কিছু গরু পাগলা সেই সময়তেও ছিল। এবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবীজি সুন্দরভাবে আমাদের বিচারটা করে দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তারা কি হত্যাকারীর বিচার চায়, কে হত্যা করে সেটা জানতে চায়? পয়গম্বর বললেন হ্যাঁ। আল্লাহ বললেন কোরআনের ভিতরে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً বলি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তারা যদি এই খুনিকে বের করতে চায়, তাদের এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন তারা যেন একটা গরু জবাই করে। বলি সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহ। লোকেরা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমরা একটা খুনের বিচার চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। গরু জবাই করতে হবে কেন বুঝতে পারলাম না। আমরা কি বিরিয়ানি খাবো নাকি, আনন্দ ফুর্তি করবো নাকি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সঙ্গে মশকরা করেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। সমস্ত জাহিল মূর্খ কথা থেকে যেন আল্লাহ তাআলা আমারে হেফাজত করেন। বলি সুবহানাল্লাহ। এবার তারা বুঝতে পারলেন আল্লাহ অর্ডার করেছে গরু জবাই করার জন্য। আল্লাহ তাআলা এক এক জাতিকে এক এক ভাবে পরীক্ষা করেন, কখনো কোন জাতিকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। দাউদ পয়গম্বরের জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন শনিবারের দিন মাছ ধরা হবে না। কথা বলো ঠিক কিনা? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে তার জাতির লোকদেরকে পরীক্ষা করেছিলেন। তারা সাগরের কিনারে বসবাস করত, প্রায় ৭০,০০০ মানুষ। তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতেন তখন সাগরের কিনারে মাছগুলো ভিড়ে যাইতেন। বলি সুবহানাল্লাহ। এখন কিছু মুনাফিক প্রায় ১২,০০০ মানুষ, তারা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা যদি শনিবারের দিন তাওরাত কিতাব তেলাওয়াত করি, আর একটা কাজ করব, আমরা শনিবারের দিন কিছু গর্ত খনন করে রাখবো। এই গর্তের ভিতরে যখন মাছ পড়বে তখন আমরা রবিবারের দিন শিকার করে নিব। এরকম কিছু ধান্দাবাজ আছে না নাই? আল্লাহ বললেন, না না, শনিবারে যেমন মাছ শিকার করা নিষেধ, শনিবারে গর্ত খনন করা নিষেধ। ৭০,০০০ মানুষের ভিতর থেকে ১২,০০০ মানুষ তারা এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা এইভাবে গর্ত খনন করে মাছ শিকার করব। আর বাকি ৫৮,০০০ মানুষ তারা ডাক দিয়ে বলল, না না, তোমরা যদি মাছ শিকার করো তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সেখান থেকে তারা আলাদা হয়ে গেল। মাঝখানে একটা প্রাচীর তৈরি করলেন। এই ১২,০০০ মানুষ তারা মাছ শিকার করতেন, শনিবারের দিন গর্ত খনন করতেন আর রবিবারের দিন মাছ শিকার করতেন। আর বাকি ৫৮,০০০ মানুষ তারা ওই পাশে আল্লাহর ইবাদত করতেন, তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, শনিবারের দিন কোনো মাছ শিকার করতেন না। এইটা ছিল তাদের জন্য পরীক্ষা।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন করে উট দিয়ে পরীক্ষা করেছিলেন, বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ 12,000 মানুষ যখন তারা মাছ শিকার করলো শনিবারের দিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। হঠাৎ করে একদিন তাকিয়ে দেখলেন এই 12,000 মানুষ একই সাথে, তারা আর মানুষ নাই, তারা বানরে রূপান্তরিত হয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে এই বনী ইসরাইল জাতির 12,000 মানুষ একই সাথে বানর হয়েছে না হয় নাই? সেই কথাও কোরআনের ভিতরে আছে না? তারা জিজ্ঞেস করলেন, মুসা পয়গম্বর, আপনি আমাদেরকে বলেন, গরু যদি জবাই করতে হয় সে গরুটা কেমন হবে সেইটা আমাদেরকে বলে দেন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকির। বলে আল্লাহু আকবার। তারা প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, পয়গম্বর এই গরুটা কেমন হবে আমাদেরকে বলে দেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন এই গরুটা এমন হবে, না বেশি বয়সের গরু না কম বয়সের গরু, আওয়ানুম বাইনা যালিক, একেবারে মাঝামাঝি বয়সের একটা গরু হতে হবে। ফাফআলু মা তুমারুন, তাড়াতাড়ি করে তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করো। এই গরু যদি তোমরা জবাই করতে পারো অবশ্যই অবশ্যই সেই খুনি বের হবে। আমার মুসলমান ভাইয়েরা, গরুকে তারা ভালোবাসে না? ভালোবাসে না? এটা গরু তো তাদের মা, এটা জবাই করবে না? আমার মুসলমান ভাইয়েরা, গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে দেয় না? দেয় না? গরু চামড়া দিয়ে জুতা বানায় পায়ে দেয়, কিন্তু গরুরে আবার মা বলে গরু খায় না। আবার মুসলমান ভাইয়েরা, তাহলে গরুর 1 নাম্বার পরিচয় হলো বেশি বয়সের গরু হবে না, কম বয়সের গরু হবে না, মাঝামাঝি বয়সের গরু হইতে হবে। তারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আরো পরিষ্কার করে খুলে বলে দেন গরুটা কেমন হবে, আমরা বুঝতে পারছি না। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। তারা যখন জিজ্ঞেস করলেন, পয়গম্বর এই গরুটা কেমন হবে আরো পরিষ্কার করে বলে দেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাহু বাকারা ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, এই গরুটা কোনো সাধারণ গরু হইতে পারবে না, এই গরুটা হবে ফাকিউল লাউনুহা তাসুরুন নাদিরিন, এই গরু হবে উজ্জ্বল হলুদ বর্ণের গরু। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলে এখানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50-60 বছরের মানুষ এখানে উপস্থিত আছেন, তার চাইতেও বেশি বয়সের মানুষ এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার হায়াতের জিন্দেগিতে কোনোদিন হলুদ গরু দেখেছেন নাকি? দেখেছেন নাকি? তার মানে হলো যত প্রশ্ন করবেন ততই বিপদে পড়বেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন কেন পড়বো, কেন 2টা করে সেজদা দেব, 3টা করে দিব, কথা বলেন ঠিক কিনা? মানে যত বেশি প্রশ্ন করবেন তত বেশি বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর পয়গম্বর যেভাবে শিক্ষা দিয়েছেন, যেইভাবে আদেশ করেছেন, সেইভাবে ইবাদত করার দরকার আছে না নাই? কিছু ভণ্ড ফকির আছে যারা বলে নামাজ নাই, আল্লাহ নাই, এরপরে আবার কিছু ফকির পাওয়া যায় সকাল সন্ধ্যা এই দিকে একটা ঢিপ ওই দিকে একটা ঢিপ, এরকম ফকির আছে না নাই? আর ডাক দিয়ে বলে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা হটাও। এরকম ফকির আছে না নাই? এর বাউল আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, এই পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র শিক্ষক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত করেছেন সেইভাবে তোমার ইবাদত করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পয়গম্বর যেইটা ধরতে বলেছেন সেইটা ধরতে হবে, যেইটা ছাড়তে বলেছেন সেইটা ছেড়ে দেওয়ার কথা বলেছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, তারা জিজ্ঞেস করলেন গরুটা কেমন হবে। আল্লাহ তাআলা আস্তে আস্তে জটিল পর্যায়ে নিয়ে চলে গেলেন। তাদেরকে ডাক দিয়ে বললেন, গরু হবে মাঝামাঝি বয়সের। 2 নম্বরে গরুটা হবে একদম হলুদ বর্ণের। বনী ইসরাইল জাতির লোকেরা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন না, আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, আরো ক্লিয়ার করে বলতে বলেন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি যদি আরেকটু পরিষ্কার ভাবে বলে দেন এই গরুটা কেমন হবে, ইনশাআল্লাহ লা মুহতাদুন, আমরা ইনশাআল্লাহ গরু জবাই করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, এমন ভাবে তোমরা গরু নিয়ে প্রশ্ন শুরু করেছো, আজকে যদি তোমরা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার না করতে, এই গরু তোমরা কিয়ামত পর্যন্ত খুঁজে পেতে না। আল্লাহু আকবার। কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলার মানুষকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছেন, বলে ইনশাআল্লাহ। কেমন আছেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ও কি বলে? ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি কোনো কাজের ইচ্ছা পোষণ করেন তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কেমন আছেন জিজ্ঞেস করলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। দাদা ভাই কেমন আছেন, বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এমন আমাদের বাংলাদেশের কিছু নেতা আছে, এই মঞ্চে ওঠার পরে বলে আউযু বিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ নাই পরকাল নাই, ভোটে রাখ দিয়ে সাদা একটা টুপি পরে পাঞ্জাবি ফেলে ঘুর করে ঘরে, আর এক আসরের নামাজ 3বার পড়ে। আছে কর্মীরা জিজ্ঞেস করে, আপনি যে ওই মসজিদে কি বলি পড়লেন? পাগল, এখন ভোটের নামাজ বেশি পড়তে হবে, পরে তার নামাজ পড়ার সুযোগ পাবো না। আরেকজন বলে, যখন এক বাড়িতে 5 বার যাইতে হবে, আর যদি একবার পেয়ে যাও, পাস করতে পারো, তাহলে ওরা তোমার কাছে 5 বার আসবে। কথা বলেন ঠিক কিনা? এবার একটা দুস্থ মাতার কার্ড নিতে যাবেন, তখন সরাসরি বলে, ভাই 10,000 টাকা লাগবে। বলে কেন ভাই 10,000 টাকা লাগবে কেন? ভোটের সময় খাইছিলে 500 টাকা, ঠিক না? মানে তুমি তো আমাকে ফ্রি ভোট দাওনি, 500 টাকা নিয়ে ভোট দিয়েছো, তো তোমার ভোট তো আমি কিনে নিয়েছি। যেহেতু তুমি আমাকে ফ্রি ভোট দাওনি, আমি টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি, অতএব আজকে তুমি আমার 10,000 টাকা দাও। কথা বলেন ঠিক কিনা? অতএব ভোটের সময়তে টাকা না খায় গু খায়ও, গু খায় হালাল সাবান দিয়ে মুখ ধুও। কি করবে? গু খায় হালাল সাবান দিয়ে মুখ ধুবে। এমনি বাংলাদেশের সিয়ার খারাপ, বলে যে যায় লঙ্কা সে হয় হনুমান। কারে কি যে বলি ভাই, সকলই সমান। এখন সিয়ার খারাপ 1 নাম্বার, 2 নাম্বার অবস্থা কি, লোকও বসায় খারাপ, ঠিক কিনা? এখন আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন রাস্তা দিয়ে মসজিদে, হঠাৎ করে আপনার কাপড়ের ভিতরে গরুর পায়খানা ভরে গেছে। এখন আপনি ডানি বামে খুঁজে কোনো পানি পান না, আপনি বলে, কে বাবা বাড়িতে পানি আছে? তখন আরেকজন বলে, ভাই আপনার কাছেই তো পানি আছে, ওই পানি দিয়ে ধুয়ে নিতে হয়। আচ্ছা, আপনাদের সবার কাছে পানি আছে না? আচ্ছা, এই পানি দিয়ে কি ওটা ধোয়া যায়? আর এই পানি দিয়ে ওটা ধুলে কি পরিষ্কার হবে? আমার মুসলমান ভাইরা, এমনি সিয়ার খারাপ, আর আমরা সিয়ারে বসাই চান্দাবাজ, ধান্দাবাজ, মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, টেন্ডারবাজ। কথা বলো ঠিক কিনা? অতএব আগামীর দিনে যারা নামাজের সাথে সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক আছে, দিনদার, ইমানদার, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, যারা কোরআন জানে, ইসলাম জানে, তাদেরকে বসাইতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমার মুসলমান ভাইরা, এই জন্য সৎ লোক যদি এখানে বসে ভালো চলার সম্ভাবনা আছে না? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। এবার তারা বলছেন, পয়গম্বর ইনশাআল্লাহ আপনি যদি একটু ভালো করে বুঝাই দেন, আমরা কিন্তু গরু জবাই করি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? পয়গম্বর ডাক দিয়ে বললেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা গরু জবাই করো। গরুর সত্য হলো 1 নাম্বার, গরু হতে হবে মাঝামাঝি বয়সের। 2 নম্বরে সত্য হলো গরু হইতে হবে হলুদ বর্ণের, তাসরুন নাদিরিন, উজ্জ্বল হলুদ বর্ণের, দূর থেকে যেন মানুষ দেখতে পায়। 3 নম্বরে গরুর গুণ থাকতে হবে, এই গরু দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই, এই গরু দিয়ে সেচের কাজ করা হয় নাই, এই গরুর দেহের ভিতরে কোনো দাগ থাকা যাবে না, তরির দাগ থাকা যাবে না, একেবারে পরিষ্কার গরু হইতে হবে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গরু কোথায় পাবে? একে তো হলুদ গরু, 2 নম্বরে মাঝামাঝি বয়সের, 3 নম্বরে গরু হতে হবে একদম ক্লিয়ার গরু, কোনো দড়ির দাগ থাকতে পারবে না, গায়ের ভিতরে কাটা ফাটার দাগ থাকতে পারবে না। যেহেতু তারা ইনশাআল্লাহ বলেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইনশাআল্লাহ শব্দ যদি তারা ব্যবহার না করতেন, এই গরু তারা পাইতেন না। গরুটা কোথায় পেলেন? বনী ইসরাইল জাতির ভিতরে এমন একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আমেল। তিনি আল্লাহর গোলামি করতেন, ইবাদতকারী ছিলেন, তিনি আবেদ বান্দা ছিলেন। আমার মুসলমান ভাইরা, তার ঘরের ভিতরে একটা ছোট্ট বাছুর গরু যখন জন্মগ্রহণ করলেন, এই ছোট্ট গরুটারে নিয়ে তিনি জঙ্গলের কিনারে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই গরুটা আমি তোমার নামে এই জঙ্গলের ভিতরে ছেড়ে দিলাম, এই গরুটা তোমার কাছে আমানত রাখলাম, আমি যদি কখনো মারা যাই এই গরুটা যেন আমার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ঠিক কয়দিন পরে এই ব্যক্তি মারা গেলেন, তার ঘরে জন্মগ্রহণ করলেন ফুটফুট একটা সুন্দর সন্তান। তিনি যখন যৌবনে রূপান্তরিত হলেন, মা জননী ডাকতে বললেন, কলিজার টুকরা সন্তান, তুমি এত নম্র ভদ্র সন্তান, তোমার বাবা তোমার জন্য একটা আমানত রেখেছে। তাফসীরের ভিতরে আসছে, এই সন্তান এত নম্র ভদ্র সন্তান, তিনি জঙ্গলের ভিতরে কাঠ কাটতেন, কাঠ কাটার পরে এই কাঠ বিক্রি করতেন বাজারে, বাজারে বিক্রি করার পরে টাকা যা পাইতেন 3 ভাগে ভাগ করতেন। এই টাকাকে 3 ভাগে ভাগ করে একটা ভাগ পরিবারের জন্য বাজার করতেন, আরেকটা ভাগ তিনি গরিবের মাঝে বিলিয়ে দিতেন, আরেকটা ভাগ মায়ের হাতে জমা দিতেন। বলি সুবহানাল্লাহ। রাত্রি যখন হয়ে যায়, এ রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন। এক সময় তিনি ঘুমাইতেন, 2 নাম্বার ভাগে তিনি আল্লাহর গোলামি করতেন, 3 নাম্বার ভাগ তিনি মায়ের ইবাদত, মায়ের সেবা করতেন, যত্ন করতেন। আমার মুসলমান ভাইরা, আজকে যুবক ভাইরা যারা আছো, মায়ের সেবা করার দরকার আছে না নাই? ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বলি আল্লাহু আকবার। আল্লাহর গোলামির পরে, নামাজ রোজার পরে পিতা মাতার উপরে সম্মান করতে হবে, ভক্তি করতে হবে, তাদের উপরে ইহসান করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম রে, তোমার ঘরের ভিতরে যদি মা বেঁচে থাকে অথবা বাবা বেঁচে থাকে অথবা 2 জন বেঁচে থাকে, তাদের সঙ্গে খবরদার খবর দাও, উফি ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না, ধমক দিয়ে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে,
তাদের সঙ্গে সম্মান সূচক আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিস্তার করে দিবে। কথা বলেছেন কে? সব শেষে পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম রে, পিতামাতার সঙ্গে সম্মান সূচক আচরণ করবেন। খবরদার খবরদার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। কত ইবাদত করেছো, সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন কে? এই সন্তান যা ইনকাম করতেন একটা ভাগ মায়ের হাতে জমা দিতেন, রাত্রিবেলায় একটা ভাগ মায়ের সেবা করে পাঠ করতেন। এই জন্য মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধরার বরকত। খোদারি রহম তারা, এ ধরার বরকত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই সন্তানকে মা ডাকতে বললেন, কলিজার টুকরা সন্তান, তুমি জঙ্গলের কিনারে চলে যাও। তোমার বাবা একটা আমানত রেখেছে আল্লাহর কাছে জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের কিনারে দাঁড়িয়ে ডাকতে বলবে, ইব্রাহিমের রব, ইসমাইলের রব, আল্লাহ তাআলা যে আমার জন্য আমানত আমার বাবা রেখেছেন, সে আমানতটা ফেরত দেন। যুবক সন্তান দৌড় দিয়ে জঙ্গলের কিনারে চলে গেল। ডাকতে বললেন, ইয়া রব্বি ইব্রাহিম, ইয়া রব্বি ইসমাইল, আল্লাহ পাক আমার বাবা যে আমানতটা জঙ্গলের ভিতরে রেখেছেন, সে আমানতটা তাড়াতাড়ি করে ফেরত দিয়ে দেয়। ডাকতে দেরি হয়েছে, জঙ্গলের ভিতর থেকে সে গাভী আসতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর একটি গাভী, একদম মাঝামাঝি বয়সের গাভী, এরপরে হলুদ বর্ণের গাভী, দেহের ভিতরে কোনো দাগ নাই, কোনো দড়ির দাগ নাই, কোনো কাটা ছিঁড়ার দাগ নাই, একেবারে পরিষ্কার একটা গাভী। বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তিনি এইবার বাড়ির ভিতরে নিয়ে চলে আসলেন। মা জননী ডাক দিয়ে বললেন, বেটারে, এই গরুটা তোমারে বিক্রি করতে হবে, যেহেতু অভাবী সংসার। গরুটা বিক্রি করার পরে আমাদের অভাব দূর করতে হবে, ঋণ দেনা শোধ করতে হবে। গরুর দাম 6 দিরহাম তুমি চাবেন।
এরপরে যখন তুমি বিক্রি করে দিবে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করবে, পরামর্শ না করে খবরদার গরু বিক্রি করবে না। যুবক সন্তান গরু নিয়ে চলে গেলেন বাজারের ভেতরে। গরুর দাম যখন বললেন 6 দিরহাম, যিনি ক্রেতা কিনতে এসেছেন তিনি গরুর দাম ডবল বললেন 12 দিরহাম। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে তিনি বললেন না না, আপনি গরুর দাম যাই বলেন না কেন, আমার মায়ের সঙ্গে পরামর্শ না করে আমি আপনারে গরু দেব না। এইভাবে করে যখন মায়ের কাছে আসলেন, মাকে ডাকতে বললেন, মা গরুর দাম তুমি বলেছ 6 দিরহাম, কিন্তু এই ক্রেতা তিনি বলেন গরুর দাম দেব 12 দিরহাম। মা ডাকতে বললেন, ঠিক আছে তুমি 12 দিরহামে দিয়ে দাও, কিন্তু দিয়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আমার সঙ্গে একটু পরামর্শ করো। এরপরে ক্রেতা যখন আগমন করলেন, তাকে ডাক দিয়ে বললেন, গরুর দাম আপনি বললেন 12 দিরহাম, 12 দিরহামে গরু দিয়ে দিব। এবার তিনি আরো ডবল বললেন, সুবহানাল্লাহ বলেন। তিনি ডাক দিয়ে বললেন, মায়ের সঙ্গে পরামর্শ না করে গরু বিক্রি করতে পারবো না। যুবক সন্তান ফিরে আসলেন বাড়িতে, মাকে জিজ্ঞেস করলেন, মা এই গরুর দাম তো আরো ডবল বলে। মায়ের আর বুঝতে বাকি রইল না, এটা কোনো পৃথিবীর সাধারণ মানুষ হইতে পারে না। পৃথিবীর সাধারণ মানুষ কখনো ডবল দাম বলতে পারে না, কথা বলো ঠিক কিনা? তাকে জিজ্ঞেস করো, কে তুমি, কেনই বা গরুর দাম ডবল বলছেন? নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা, পৃথিবীর কোন মানুষ ডবল দাম বলতে পারে না। যুবক সন্তানকে মা পরামর্শ দিয়ে দিলেন। এরপরে যুবক সন্তান আবার যখন বাজারের ভেতরে গেলেন, ক্রেতা আগমন করলেন, তাকে জিজ্ঞেস করলেন, আপনি যে বারবার ডবল দাম বলছেন, আপনার কাছে আমার জিজ্ঞাসা। আমার মা বলেছেন আপনি কোনো মানুষ হইতে পারেন না, আপনার পরিচয় আমি জানতে চাই। এবার তিনি ডাক দিয়ে বললেন, এই গরু তুমি বিক্রি করো না, এই গরু নিয়ে তুমি বাড়ির ভিতরে চলে যাও। এই গরু কিনবেন এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই গরু কিনবেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তার কাছে দাম চাবে, এই গরু আমি বিক্রি করতে পারি, তবে সত্য হলো একটা গরু জবাই করতে হবে। গরু জবাই করার পরে এই গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে, এতগুলো স্বর্ণ মুদ্রা যদি আমারে দিতে পারো, তবে এই গরু জবাই করতে দিব, গরু বিক্রি করব, অন্যথায় গরু বিক্রি হবে না। আমার মুসলমান ভাইরা, যিনি বুদ্ধি পরামর্শ দিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার, স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মুসলমান ভাইরা, গরু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। মাকে ডাকতে বললেন, মা জননী, ওই ব্যক্তি পরামর্শ দিয়ে দিলেন গরু বিক্রি করার জন্য, তবে গরু বিক্রি করতে হবে। এই গরুর জবাই করার পরে এই গরুর চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আসবে, এতগুলো স্বর্ণ মুদ্রা যদি কেউ দেয়, তবে তার কাছে গরু বিক্রি করতে বলেছেন, অন্যথায় গরু বেচা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই বনী ইসরাইল জাতির লোকেরা এবার তারা সেই গরু খুঁজতে শুরু করলেন, যেই গরু একটা একটা করে প্রশ্ন করে করে তারা কঠিন থেকে কঠিন করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে কোনো একটা গরু জবাই করলেই হয়ে যেত, কিন্তু তাদের পরীক্ষা, তাদের এই প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা আরো বেশি জটিল করেছে, না করে নাই? গরু খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যাবে? শেষ পর্যন্ত পয়গম্বরের কানের ভিতরে খবর আসলো, আমেল নামে একজন ব্যক্তি ইন্তিকাল করেছেন, তার ঘরের ভিতরে একটা তার বিধবা স্ত্রী আছে, তার সন্তান আছে, তার ঘরের ভিতরে একটা সুন্দর উজ্জ্বল বর্ণের হলুদ গরু আছে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতির লোকেরা সেই জায়গায় চলে গেলেন। যাবার পরে এইবার দেখলেন কোরআনের ভিতরে যেইভাবে করে বর্ণনা দেওয়া আছে, সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গরু। এই গরুর যেইভাবে করে বর্ণনা দেওয়া আছে, হুবহু এই গরুর সঙ্গে মিলে যায়। বলি সুবহানাল্লাহ। এবার তারা দেখলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন, গরুর বয়স একেবারে বেশি নয়, একেবারে কম নয়, মাঝামাঝি বয়সের গরু। এরপরে উজ্জ্বল হলুদ বর্ণের গরু। এরপরে গরুর দেহের ভিতরে কোনো দাগ নাই, এরপরে গলার ভিতরে কোনো দাগ নাই, কাটা ছিঁড়া নাই, একদম পরিষ্কার গরু।
বনি ইসরাইলের লোকেরা ডাকতে বললেন, গরুর দাম তুমি কত নিবে সেইটা জানতে চাই। যুবক ডাকতে বললেন, গরু যদি আপনি নিতে চান, এই গরু আমরা এই দামে বিক্রি করব। গরু জবাই করার পরে গরুর চামড়ার ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে দিতে হবে। এইটা যদি দিতে পারেন তবে গরু বিক্রি হবে, অন্যথায় গরু বেচা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাকতে বললেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক ডাকতে বললেন, যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করলেন, এরপরে সেই লাশ নিয়ে তোমরা যখন ষড়যন্ত্র শুরু করলে, গুপ্ত হত্যা নিয়ে ষড়যন্ত্র শুরু করলে, আল্লাহ তাআলা চাইলেন এই লাশের খুনিকে বের করে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, টাকা পয়সা যা লাগুক, কিন্তু আমাদেরকে এই লাশের যিনি হত্যা করেছে তারে বের করতেই হবে। অতএব যে কোনো মূল্যে এই গরু আমাদেরকে কিনতে হবে, টাকা উঠাও। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতই গোপনে যত কিছু করেন না কেন, কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু প্রকাশ করে দিবেন কে? অতএব যে বা যারা মানুষকে হত্যা করবে, মানুষের সম্পদ লুটে পুটে খাবে, এই ঘটনার ভিতরে শিক্ষা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। রাত্রি গভীর, এরপরে তারা গরুকে কিনল। গরু কেনার পরে তারা গরু জবাই করলো। গরু জবাই করার পরে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর এবার কি করব সেইটা আপনি খুলে বলেন। আল্লাহ তাআলা বললেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহিল মাউতা। আল্লাহ বললেন, ওগো পয়গম্বর, এই গরুর একটা অংশ দিয়ে, লেজের অংশ দিয়ে অথবা জিহ্বার অংশ দিয়ে একটু মৃত ব্যক্তিকে টাচ করেন। বলে সুবহানাল্লাহ। এই গরু জবাই করলেন আল্লাহর নামে। এরপরে এই গরুর যখন জিহ্বা দিয়ে মৃত ব্যক্তিকে টাচ করলেন, ইহইল্লাহিল মাউতা, সাথে সাথে এই মৃত মানুষ জিন্দা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে সাথে সাথে ডাক দিয়ে বললেন, আমার টাকার জন্য, পয়সার জন্য, আমার ক্ষমতার জন্য আমার আপন ভাতিজা আমারে হত্যা করেছে, ও ব্যক্তি আবার খুনি। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। খুনি একদিন বের হয়ে যাবে। টাকার জন্যে, পয়সার জন্যে আপনি ক্ষমতার লোভে পড়ে যদি মানুষ হত্যা করেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন, আজ হোক কিংবা কাল হোক, এটা জাতির সামনে উন্মোচিত হবে না, হবে না। ভাতিজা চেয়েছিল আমি চাচার সম্পত্তি ভোগ করব। ভাতিজা চেয়েছিল আমি চাচার সম্পত্তির মাধ্যমে ক্ষমতার বাহাদুরি দেখাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তিনি যে খুনি এটা প্রমাণ করে দিলেন। সে কথা কোরআনের ভেতরে আছে না নাই? এবার সম্পত্তির লোভের কারণে চাচার সম্পত্তি পাওয়ার জন্য চাচাকে হত্যা করলো। শেষ পর্যন্ত মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে ফয়সালা করে দিলেন, খুনি পাওয়া গেল নাকি গেল না? এবার কিসাসের বিধান আছে না নাই? কিসাসের বিধান কি? খুনের বদলে খুন। চাইলো ক্ষমতা, আর শেষ পর্যন্ত তারই গর্দান উড়ে গেল। কথা বলো ঠিক কিনা? অতএব পরিষ্কার ভাবে বলতে চাই, যদি ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে বাংলার মানুষকে হত্যা করা হয়, বাংলার মানুষের সম্পদ লুটে পুটে খাওয়া হয়, আজ হোক আর কাল হোক, যেইভাবে করে বিগত ফ্যাসিস্ট দিল্লিতে পালাতে